আমরা ঘুরতে আসি না, হুম। বানাবে ওরা না, কি বানাইতে পারে? দালান 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 দেখছিস? তো পানির ফুল কে? বানাইতি কে? মনের আনন্দের জন্য আমরা ঘোরাঘুরি করি। আবার এই ঘোরাঘুরির সাথে টাকা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। কারণ আপনার যদি টাকা না থাকে, তবে চাইলেই কিন্তু আপনি আপনার মনের মতো জায়গায় ভ্রমণ করতে পারবেন না। যদিও আমাদের টাকা নাই, তবুও মনের শখে মাঝে মাঝে বেরিয়ে পড়ি নিজ এলাকার সৌন্দর্যের সন্ধানে। আর আজ শূন্য পকেটে আমাদের 6 জনের গন্তব্য 6 নম্বর কয়রার কেওড়াকাটা নামক স্থানে। চলুন ঘুরে আসি। যদিও এই স্থানটি অনেক বেশি পরিচিত, এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যার ভিত্তি প্রস্তর অলরেডি স্থাপন করা হয়ে গেছে। ভিডিও শুরুতে যেহেতু বলছিলাম যে একেবারে বিনা পয়সায় আমরা এখানে আসছি, তো নৌকা দেখে মনে হতে পারে যে নৌকাটা কোথা থেকে আসলো। আসলে এটা আমাদের বন্ধুদের থেকে নেয়া। নৌকার পিছনেও আমরা আসলে কোনো টাকা খরচ করি নাই। এখন কথা হলো, আমরা ওখানে আসলে কি দেখলাম। নদীর চরে নেমেই আপনারা দেখতে পাবেন অসংখ্য কেওড়া গাছ এবং বাইন গাছ সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। এর আসল সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে জোয়ারের পানি আসার জন্য অপেক্ষা করতে হবে। জোয়ারের পানি যখন চরে উঠবে, তখন মনে হবে আপনি সিলেটের রাতারগুল অথবা টাঙ্গুয়ার হাওরে আছেন। এমন একটা ফিল আপনি একেবারে চিপ রেটে নিতে পারবেন। যাই হোক, আমরা এখানে অনেক আড্ডা দিলাম। তারপরে আমরা নদীতে গেলাম। নদীতে এক কাকা দেখি মাছ ধরতেছে। কাকারে বললাম, কাকা আমাদের চা খাওয়াতে হবে। কাকা চুলায় জাল দিয়ে কিন্তু আমাদের চা খাওয়ালো। এরপর কিছুক্ষণ গাছে উঠে কেওড়া পারলাম। তার ভিতরে আবার দেখি বৃষ্টি চলে আসছে। বৃষ্টি তো আমাদের আনন্দটা আরো দ্বিগুণ করে দিল, কিন্তু মোবাইলগুলো একটু সাবধানে রাখতে হবে, তাই একটু কানায় চলে গেলাম। তারপর বৃষ্টিতে একটু ভিজে গোসল করে, মানে পানিতে নেমে একেবারে সাঁতরিয়ে গোসল করে আমরা প্রায় 3 ঘন্টার মতো সেখানে আমাদের মূল্যবান সময়টুকু অতিবাহিত করেই তারপরে আমরা নৌকাটি নিয়ে আস্তে আস্তে আবার আমাদের বাসার দিকে রওনা দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর এই জায়গাটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, কমেন্ট করবেন। কমেন্টে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।